পুজোর আনন্দে বৃষ্টির ছোঁয়া। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই ভাঁজ কপালে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত টানা বৃষ্টি ভাসিয়ে দিতে পারে দুর্গা উৎসবের আয়োজন। তৈরি হচ্ছে নিম্নচাপ, তাই প্রত্যাশার সূর্যের জায়গায় মিলতে পারে ভিজে মেঘের ছায়া। কিন্তু ভাবুন তো, বৃষ্টি কি সত্যিই পুজোর আনন্দ কেড়ে নিতে পারে? ঠাকুর দেখার ভিড় হয়তো কমবে না, ভিজে ছাতার আড়ালে দাঁড়িয়েও ঢাকের শব্দ বেজে উঠবেই। অঞ্জলির সময় ভিজে হাতও প্রার্থনায় ভরে উঠবে। দুর্গাপুজো কেবল আলো আর সাজ নয়, এ এক আবেগ, এ এক মিলন মেলা। তাই মেঘ যতই ঘনিয়ে আসুক, উচ্ছ্বাসের রং ভিজে যাবে না, বরং বৃষ্টি হয়তো স্মৃতি হয়ে থাকবে। ওই বছর পুজোয় ভিজেছিলাম একসাথে। তবুও সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। ভিড়ের মাঝে বৃষ্টি সামলাতে ছাতা, রেনকোট নিন। বিদ্যুতের খুঁটি বা বৃষ্টিতে ভেজা তারের কাছে যেন না যান। বাচ্চা আর বয়স্কদের সুরক্ষার দিকে বিশেষ খেয়াল রাখুন, কারণ দুর্গাপুজো মানে শুধু আনন্দ নয়, দায়িত্ব। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে আজকে সকালের আমাদের যা বিশ্লেষণ, তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগে রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের 5টা জেলায়, আমাদের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহার। তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে। এটা আগামী 24 ঘন্টার জন্যে। এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই 5টা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে, সেরকমই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে, আজ এবং কাল। আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে, কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা, যার জন্য রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আর পরবর্তী যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে। আর এখন আমাদের পুজোর জন্য যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি, আগামী 15 দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে, তার জন্য আমরা 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন। যেটা হচ্ছে, আমরা 21 তারিখ থেকে মহালয়া থেকে শুরু করেছি, আর 21 তারিখ থেকে আমাদের 25 তারিখ পর্যন্ত সেটা আমাদের আগামী 7 দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে। তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো। আর তারপরে হচ্ছে আপনার যেটা 26 থেকে 2 তারিখ, এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে, তার জন্য আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 26 থেকে 29 আর 30 থেকে 2। এই দুটো ভাগের মধ্যে কেমন থাকবে সেটা আমি বলবো। আর 21 তারিখে যেটা রয়েছে আমাদের, 21 তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না, কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলাতে। আর 22 তারিখে একটু এলাকা ওয়াইজ, মানে যেটা আমাদের বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে, বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তার কারণস্বরূপ হচ্ছে, আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা 3.1 কিলোমিটার পর্যন্ত বাতাসের উপরেখা বিস্তৃত রয়েছে। এটা আগামী 22 তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে 22 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর 23 তারিখে
এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও দুটো জায়গায় হতে পারে। মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই 23 তারিখে এটা হচ্ছে। এইবার হচ্ছে আমাদের 24 তারিখে যেটা রয়েছে, 24 তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে, যেখানে বৃষ্টিপাত থাকবে, যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। 25 তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে। এবার 26 থেকে 29 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, আমি প্রথমে দক্ষিণবঙ্গের বলে নিচ্ছি, তারপর উত্তরবঙ্গে বলবো। দক্ষিণবঙ্গের 26 থেকে 29 যে পিরিয়ডে বলা হচ্ছে, এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে, তাতে 25 থেকে এই পিরিয়ডের 25-26-এর মধ্যে অ্যারাউন্ড 25-এর মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে, নতুন একটা নিম্নচাপ। এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয়, যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয়, তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে, যেটা হচ্ছে 26-27 পরের দিকে। এটাই যে 26 থেকে 29 এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে। তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং 2-1 দিন অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে 2-1 দিন। ঠিক আছে। তো ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।